আহ্বায়ক কমিটি বাতিল হওয়ায় চট্টগ্রাম ও বরিশালে এখন আলোচনায় নগর বিএনপির নতুন কমিটি। নেতৃত্বে পরিবর্তন আসবে নাকি ঘুরে ফিরে পুনরায় থেকে যাবেন এমন আলোচনা নেতাকর্মীদের মুখে মুখে। তবে নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন চান নেতাকর্মীরা, যারা সঠিক নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মাঠে থাকবেন আন্দোলন সংগ্রামে। নয়নবুরা জয় এবং সাইফুর রহমান মিরনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2020 সালের 23 ডিসেম্বর ডাক্তার শাহাদাতকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে গঠিত হয় চট্টগ্রাম নগর বিএনপির 39 সদস্যের কমিটি। 3 মাসের জন্য করা কমিটি বিলুপ্ত করা হয় 3.5 বছর পর। আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকেই নতুন কমিটির নেতৃত্ব নিয়ে চলেছে আলোচনা। চট্টগ্রাম নগর বিএনপিতে আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে ঘিরে আলাদা বলয় রয়েছে। অন্তর্কোন্দল এড়াতে এই 3 বলয়ের মধ্যে সমন্বয় করে নতুন নেতৃত্ব ঠিক করা হতে পারে। আবার আন্দোলন সংগ্রামে নেতাদের কার কি ভূমিকা ছিল তাও মূল্যায়ন করা হতে পারে মত সাবেক এই নেতার। যে জেলাগুলোর সময়কাল 3 বছরের অধিক হয়েছে সেখানেই একটা পুনর্গঠনের মোটামুটি সিদ্ধান্ত হয়েছে। সে প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরী কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আমরা চাই যে যারা কাজ করেছে, দীর্ঘদিন যাবৎ এই দলের জন্য শ্রম দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, জেল জুলুম মামলার শিকার হয়েছে, তারা যাতে অবশ্যই এই কমিটিতে থাকে। বরিশালেও একই চিত্র। 2009 সালে মুজিবুর রহমান সারোয়ারকে সভাপতি এবং অ্যাডভোকেট কামরুল আহসান শাহিনকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর কমিটি গঠন করা হয়। 11 বছর পর এই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 মাসের সেই কমিটি 33 মাস পার করলেও এখনও নতুন কমিটি দেয়া হয়নি। কমিটি তো ভাঙা একটা চলমান প্রক্রিয়া, যেহেতু আমাদের আহ্বায়ক কমিটি 2.5 বছর হয়ে গেছে। এখন এটা কেন্দ্রের সিদ্ধান্ত, দলের যে ভালো কাজ করবে তাকেই নেতা মানবে। আমাদের হাইকমান্ডের অবশ্যই চিন্তাভাবনা আছে যে সামনের দিনগুলোয় যারা সক্রিয় মাঠে থাকতে পারবে তাদের দিয়ে হয়তো কমিটি করবে। এরই মধ্যে বিএনপির যে পুনর্গঠন শুরু হয়েছে তাতে মাঠ পর্যায়ের সক্রিয় এবং আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এমন নেতাদেরই প্রাধান্য দেয়া হয়েছে। চট্টগ্রাম ও বরিশালেও একই রকম মূল্যায়ন চান নেতাকর্মীরা। যে নেতৃত্বে পরিবর্তন করে একটা নতুন নেতৃত্ব হয়তো প্রয়োজন এই মুহূর্তে, যার জন্য কমিটি বিলুপ্ত করা হচ্ছে এবং খুব শীঘ্রই একটা নতুন কমিটি আবার আসবে এবং আমরা চাই এটা সম্মেলনের মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে একটা কমিটি হোক। কাজের সুবিধার কারণে পার্টি ভালো মনে করলে তারা আমাকে দেবে। মহানগর যদি সবাইকে নিয়ে কমিটি করতে পারে তাহলে ভালো। দলের যদি কোনো উপকার হয়, দলের যদি কোনো কাজে লাগে, দল চিন্তা ভাবনা করলে আমি রাজি আছি। আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে নিয়েছেন। আন্দোলন সংগ্রামের স্বার্থে দক্ষ যোগ্য নেতৃত্বের অপেক্ষায় তৃণমূল। জীবন বাজি রেখে মামলা হামলাকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে পারবে, তাদেরকে নেতৃত্ব দিলে চট্টগ্রামের আন্দোলন সফল হবে। সকল স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে পরীক্ষিতভাবে নেতৃত্ব দিয়ে আসছেন, সেরকম এবং কর্মী বান্ধব নেতা দিয়ে আগামী দিনে মহানগর বিএনপির কমিটি হবে বলে আমি আশা রাখি। মাঠ পর্যায়ে সঠিকভাবে কাজ করার মতো যোগ্য ব্যক্তি যে হবে সে হলে ভালো হবে। 13 জুন মধ্যরাতে বিএনপির ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর এবং যুব দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়া হয়। এছাড়া ঢাকা মহানগর ছাত্র দলের 4 শাখারই কমিটি বিলুপ্ত করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।